মেডিকেড ও স্ন্যাপের মতো ফেডারেল সহায়তায় ব্যাপক কাটছাঁটের পাশাপাশি $4.5 ট্রিলিয়ন কর ছাড়ের প্রস্তাব আছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিগ বিউটিফুল বিলে। ডেমোক্র্যাট ও রিপাবলিকান দুই পক্ষেরই কড়া সমালোচনার মাঝে গত মাসে কোনো রকমে হাউসের অনুমোদন পেয়েছে এই বাজেট। এই সপ্তাহে তা চূড়ান্ত অনুমোদনের জন্য সেনেটে যাবে। শুরু থেকে ট্রাম্পের এই বাজেট প্রস্তাবনার কঠোর সমালোচনা করেছেন হাউস মাইনরিটি লিডার হাকিম জেফরিজ। প্রেসিডেন্টের সাবেক অ্যাডভাইজার ইলন মাস্কের সাথে একাত্মতা জানিয়ে ট্রাম্পের প্রস্তাবিত বাজেটকে তিনিও ন্যাক্কারজনক আখ্যা দিলেন। সেনেটে এই বিল অনুমোদন পেলে 14 মিলিয়ন খেটে খাওয়া মানুষ মেডিকেড সহায়তা হারাবে বলে সতর্ক করেন এই ডেমোক্র্যাট নেতা। রবিবার সংবাদকর্মীদের বলেন, এই বিলের কারণে অনেক হাসপাতাল ও নার্সিং হোম বন্ধ হয়ে যাবে, প্রাণ হারাবে অগণিত মানুষ। জেফরিজ বলেন, স্ন্যাপে নজিরবিহীন কাটছাঁট করে শিশু অবসরে যাওয়া মানুষের মুখের খাবার কেড়ে নেওয়ার পরিকল্পনা করছে রিপাবলিকানরা। এই বিলের পক্ষে যেসব রিপাবলিকান ভোট দেবে তাদের লজ্জা পাওয়া উচিত বলে মনে করেন হাউস মাইনরিটি লিডার। এই ডেমোক্রেটিক নেতা সতর্ক করে বলেন, বাজেট বিলের মাধ্যমে দেশের মানুষ তাদের ছেলেমেয়ে এবং নাতি নাতনির ওপর অতিরিক্ত $5 ট্রিলিয়ন ঋণের বোঝা চাপিয়ে দিচ্ছে ট্রাম্প প্রশাসন। রিপাবলিকানরা জনগণের সাথে কর প্রতারণা করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। প্রস্তাবিত এই বিল সাধারণ মানুষকে ক্ষতিগ্রস্ত করে কর ছাড়ের মাধ্যমে সম্পদশালীদের পকেট আরও ভারী করার সুযোগ করে দেবে বলে মন্তব্য করেন জেফরিজ। ট্রাম্পের বাজেট যেন সেনেটে আটকে যায় তার জন্য ডেমোক্র্যাটরা লড়াই করবে বলে জানিয়ে দেন তিনি। সাইরাস রহমান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।